গুড মর্নিং। দেখো সকালবেলায় রান্নাঘরে এসে গ্যাস ধরাচ্ছি, মানে ছেলের দুধ গরম বসাবো। ছেলে সবে মাত্র উঠলো, আমি একটু আগেই উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, নিজেকে মুখটা একটু ফ্রেশ করে নিয়েছি। নিয়ে ছেলের দুধটা বসিয়ে দিয়ে গ্যাসটা একটু আস্তে করে চলে এসেছি এখন সোনা পাপাকে ব্রাশ করানোর জন্য। সোনা পাপা এখন বড় হয়ে গেছে, কোলে নিয়ে না ব্রাশ করানো যায় না, সেই কারণে এই চেয়ারটা নিলাম। এই চেয়ারের উপরে দাঁড় করিয়ে ওকে ব্রাশ করাবো। তো বন্ধুরা দেখো, পাপাকে ব্রাশ করিয়ে খাবিয়ে তারপরে এদিকে রান্নার জোগাড় করতে চলে এসেছি। আর আজ হচ্ছে শুক্রবার সকাল থেকে আজকে রান্না করে নিচ্ছি, কেন কাজ আছে গো অনেক। আর এদিকে মাম্মামের আজকে সকালের টিফিন হবে বলতে, কালকে রাত্রিরে তোমাদের দাদাভাই না কেক নিয়ে এসেছিলো, তা মাম্মাম ওই কেকটা খায়নি, তখন ওর পেটটা ভর্তি ছিল, তাই সেই কারণে ওই কেকটা নিয়ে যাবে আর একটা হয়তো কিছু কিনে নেবে, নিয়ে স্কুলে টিফিন নিয়ে চলে যাবে। ওই মন জিনিস থেকে মনে হয় কেকটা নিয়ে এসেছিলো, ওই কারণে আজকে সকালে আর মামামের টিফিনের ঝামেলাটা নেই, ভাবলাম একবারে রান্নায় বসিয়ে দিই, সেই তো তোমাদের দাদাভাই খেতে আসবে। তো এদিকে রান্নাটা করছি। আর আজকে ওই সকালে মাছ বার করে রেখেছিলাম, বোয়াল মাছ। আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বোয়াল মাছ নিয়ে এসছে বাজার থেকে। আর এই যে আমার রান্নাবান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। বোয়াল মাছ আলু বেগুন দিয়ে করেছি, আর উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা, আর হাঁড়িতে তো ভাত থাকবেই। তো রান্না করতে করতে মাছ ভাজার যা দৃশ্য হয়েছিল সেটা আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দুপুরে রেডি হয়ে বসে আছি। কোথায় যাব বলো তো? ওই যে বললাম একটু কাজ আছে, সেই কাজটা সেরে আবার ওখান থেকে মাম্মামকে স্কুল থেকে আনতে যাব। সবে মাত্র ছেলেকে ঘুম পাড়ালাম, আর এখন মাম্মামের স্কুলের আনতে যাবার একটু দেরি আছে, তাই ভাবলাম কাজটা সেরেই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো একেবারে। তো হাতে একটু সময় আছে, সেই কারণে রেডি হয়ে এখনও মাথাটা আঁচড়াইনি। মাথাটা আঁচড়িয়ে বেরানোর সময় মাথাটা আঁচড়ে নেবো, হয়ে যাবে। ওই ড্রেসটা পরে তোমাদের সাথে একটু কথা বলছি। আর কি হয়েছে বলো তো, এত ঘুম পাচ্ছে, চোখ মুখ মনে হচ্ছে না একটু ঘুমাই, কিন্তু ঘুমালে তো হবে না, কাজ আছে। চোখগুলো দেখো কেমন ফোলা ফোলা লাগছে, বুঝতে পারছো কিনা জানি না। দেখো আমার না খুবই ঘুম পাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু কথা বলে নিই। ওই যে বিকালে দুপুরবেলায় বলছিলাম না যে মাছ ভাজার সময় একটা কাণ্ড ঘটেছে। মাছ ভাজার সময় না আমি ভিডিও করেছিলাম, ভিডিওটা যখন এডিট করতে বসি তখন দেখছি পাচ্ছি না। নিজেরও মনটা খুব খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে ভিডিও করছি আর এখন এডিট করার সময় পাচ্ছি না। ওই ভিডিওটাও অনেক কিছু দেখানোর ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তারপরে মামামকে স্কুল থেকে বাড়ি নিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, দেখেই বুঝতে পারছো। সন্ধ্যাবেলার চা বসিয়ে দিয়েছি। আর আজকে পাপাকে আর মামামকে দুজনের জন্য আলু মানে একটু মোটা মোটা করে কেটে আলুর ফিঙ্গার মতন বানিয়ে দিচ্ছি। দুজনে এটা খেয়ে নেবে সন্ধ্যেবেলায়, আর আমাদের চাও করে নিচ্ছি, হয়ে গেছে, আমরাও চা খেয়ে নেব। তো বন্ধুরা, এরপরে ওই যে সোনা বাবা একটু পড়তে বসবে, আর কালকেরে সোনা বাবার পড়া নেই, তবুও যদি যতটা লেখা করানো যায়। তো প্রথমে যেগুলো ভাজা হলো মাম্মাম নিয়ে চলে গেল, ওর পাপাকেও চা দিয়ে দিলাম, আর এদিকে আমি আমার চাটা ছেঁকে নিলাম, নিয়ে সোনা বাবার জন্য লাস্টে ফিঙ্গারগুলো ভেজে রেখে দিলাম আলুর। আর এইদিকে দেখো রাতের সবজি কেটে নিয়েছি, তার কিছুক্ষণ পরে দেখো রাতের সবজি কেটে নিয়েছি, রুটি করব। আর এইদিকে এই যে স্কুল থেকে এসে জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি, এখন এগুলো ভাঁজ করব। যতই হোক আমাদের মতন গৃহবধূদের সকাল হলেই রান্নার চিন্তা, আর যতক্ষণ না মানে সব শেষ হচ্ছে ততক্ষণ। এই দেখো না, দুপুরে রান্না করলাম, করে বেরালাম, আবার এই রাত্রির বেলায় ভালো লাগছে না রান্না করতে, মানে 3 বেলায় রান্না হয়ে যাচ্ছে, যেন এনার্জি আর থাকছে না। সেই জন্যই বলছি যে গৃহবধূ হওয়া মানে যেমন ভালো তেমনই খাটুনির পরেও শান্তি আছে। যতই সারাদিন খাটাখাটনি করে, দেখো না সোনা পাপার হাসি মুখটা দেখে এখন কত ভালো লাগছে। ও এখন খাওয়া হয়ে গেছে, ওকে করিয়ে দিয়েছে, শুয়ে পড়েছে নিজে নিজে, এখনও ক্লান্ত। তা আমি বললাম বালিশটা এনে শোও, তখন ও নিজে নিজে বালিশটা নিয়ে এসে শুচ্ছে না। আর এখানে আমার কোলে বসে বসে বলছে, জানো আন্টি আমাকে কি বলে ডাকে? আন্টি আমাকে নতুন নাম দিয়েছে গজা। সেটাই বলছে যে গজা, আমার নাম গজা বলছে আর হাসছে। তো
তো বন্ধুরা আজকের ভিডিওটা তো মানে অনেকটাই কিছু শেয়ার করার ইচ্ছে ছিল, ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য খুবই খারাপ লাগছে। ভিডিওটা তো এমনিই ছোট হয়, তার মধ্যে আরোই ছোট হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এতদূর রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।